মাঠের মহাকাব্যিক লড়াইয়ের আড়ালে নিঃশব্দে ঘটে গেল এক কর্পোরেট মহাপরাজয়। বিশ্বজুড়ে হয়তো ফুটবলীয় তর্কটা চলছে, কিন্তু সেই তর্কের আড়ালেই লেখা হলো এক ব্র্যান্ড ট্র্যাজেডির গল্প। কোটি কোটি আর্জেন্টিনা ভক্তের নীল সাদা অশ্রুর পাশাপাশি আজ আড়ালে চোখ মুছল বৈশ্বিক ক্রীড়া জগতের পরাশক্তি নাইকিও। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামের আলো ঝলমলে মহামঞ্চে সবুজ গালিচা থেকে বিজ্ঞাপনী ব্যানার সবখানি ছড়িয়ে রইল চিরপ্রতিদ্বন্দ্বী অ্যাডিডাসের একক জয় জয়কার আর নাইকির এক বিষাদময় পতন। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে স্পেন আর্জেন্টিনা ফাইনাল ক্রীড়া জগতের অন্যতম বড় এক প্রতিষ্ঠানের জন্য চরম ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। ফাইনালে নাইকির ঢোকার সব পথ সম্পূর্ণ বন্ধ হয়ে গিয়েছিল, কারণ সেখানে একতরফা আধিপত্য বিস্তার করছিল তাদেরই সুপার রাইভাল অ্যাডিডাস। বিশ্বকাপের অফিসিয়াল বল থেকে ফাইনালিস্ট দুই মহারথী স্পেন ও আর্জেন্টিনা অফিসিয়াল কিট স্পন্সর ছিল অ্যাডিডাস। শুধু তাই না, টুর্নামেন্টের দুই মূল আকর্ষণ স্পেনের লামিন ইয়ামাল এবং আর্জেন্টিনার লিওনেল মেসিও ছিলেন অ্যাডিডাসের ব্যক্তিগত ব্র্যান্ড অ্যাম্বাসেডর। নাইকিকে পুরোপুরি বাইরে রেখে ফাইনালে পুরো আলোটাই ছিনিয়ে নেয় জার্মানির এই স্পোর্টসওয়্যার জায়ান্ট। ফাইনালের ফলাফল প্রসঙ্গে নাইকি ফুটবলের ভাইস প্রেসিডেন্ট ও জেনারেল ম্যানেজার ক্যামিলো আন্দ্রেট আক্ষেপ করে বলেন, শেষটা এমন হবে আমরা স্বপ্নেও দেখিনি। ফ্রান্স আর ইংল্যান্ডের পাশাপাশি এবারে নরওয়ে, যুক্তরাষ্ট্র ও কানাডার মতো দেশগুলোর জন্য জার্সি তৈরি করেছিল নাইকি। তবে বিশ্বকাপ শুরুর আগেই তাদের তৈরি জার্সি নকশা নিয়ে বিশ্বজুড়ে চরম সমালোচনা শুরু হয়। তাছাড়া জার্সি প্রোডাকশনেও তারা ছিল যথেষ্ট স্লো, যে কারণে জার্সিগুলো যথাসময়ে রিটেল সেলস পয়েন্টগুলোতে পৌঁছাতেই পারেনি। সব মিলিয়ে কোটি কোটি ডলারের গ্লোবাল অ্যাড মার্কেটে নাইকির ব্যবসায় নজিরবিহীন ধস নামে। এই ব্র্যান্ডের সবচেয়ে বড় অ্যাম্বাসেডর তো ক্রিশ্চিয়ানো রোনালদো, দি পর্তুগিজ ওয়ান্ডারম্যান। কিন্তু এই বিশ্বকাপে তিনি শুধু ব্যর্থ হননি, দলের সাথে তার ব্যক্তিগত বিরোধ এসেছে প্রকাশ্যে। নিজে প্রথম বিশ্বকাপ জয়ের জন্য চড়েছিলেন উত্তর আমেরিকার বিমানে, তবে ঘরে ফিরতে হয়েছে খালি হাতে, সেই সাথে ইমেজের বড় রকমের জলাঞ্জলি দিয়ে। তবে অ্যাডিডাসের কাছ থেকে এমন তীব্র ধাক্কা খাওয়ার পর নাইকি এখন চোখ রাখছে নতুন সূর্যোদয়ের দিকে। তাদের পরের টার্গেট ব্রাজিলে আগামী বছরে ফিফা নারী বিশ্বকাপ, সেখানেই ঘুরে দাঁড়ানোর সুযোগ খুঁজে নিতে চায় তারা। সুজানা সাদিয়া, ৭১।